নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব 1 অগাস্ট 2026 এর কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। আজকের ফার্স্ট কোশ্চেনটা দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য দিল্লি পুলিশ কমিশনার ইন জুলাই 2026? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, অনুরাগ কুমার। এনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে জুলাই 2026-এ এবং ইনি হেড করবেন দিল্লি পুলিশকে। ইনি একজন সিনিয়র আইপিএস অফিসার আর ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্যই ওনাকে এই পদ দেওয়া হয়েছে। নেক্সট, Mansball Lake, recently in the news for the return of migratory birds after ecological restoration, is located in which union territory? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, জম্মু অ্যান্ড কাশ্মীর। এটা জম্মু অ্যান্ড কাশ্মীরে লোকেটেড এবং এটা একটা খুব ফেমাস ফ্রেশ ওয়াটার লেক। এখানে মাইগ্রেটরি বার্ডসরা রিটার্ন করে এবং এটা এই রিস্টোরেশনের ফলে বায়োডাইভার্সিটিটা ঠিকঠাক করে ইমপ্রুভ হচ্ছে এখন। নেক্সট, হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারপারসন অফ ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, হরজিৎ সিং গেরওয়াল। ওনাকে ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিসের চেয়ারম্যান হিসেবে নিউলি অ্যাপয়েন্ট করা হয়েছে এবং ইনি যেহেতু মাইনরিটি রাইটসের বডি আছে এদেরকে হেড করবেন, মাইনরিটি ওয়েলফেয়ারকে দেখবেন, আর এটা একটা ইম্পর্ট্যান্ট কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন। নেক্সট, recently the Indian Navy received another MH-60R Seahawk helicopter from which country? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, ইউনাইটেড স্টেটস। তো এটা ইউএসএ দ্বারা সাপ্লাই করা হয়েছে এবং এটা একটা অ্যাডভান্স নেভেল হেলিকপ্টার। এটা অ্যান্টি সাবমারিন ওয়েলফেয়ারের যুদ্ধে পুরোপুরি সক্ষম এবং আমাদের যে নেভেল ক্যাপাবিলিটি আছে এর জন্য আরও স্ট্রেংথেন হবে, আরও শক্তিশালী হবে। হু হ্যাজ বিকাম দ্য নিউ চেয়ারম্যান অফ আইসিসি's নিউলি কনস্টিটিউটেড গভর্নেন্স রিভিউ কমিটি ইন জুলাই 2026? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, দেবজিৎ সাইকিয়া। এনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে জুলাই 2026-এ এবং ইনি এই যে রিভিউ কমিটি বানানো হলো এটাকে হেড করবেন এবং আইসিসি গভর্নেন্সও রিভিউ করবেন আর কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস আনার হলে ওটাকে সাপোর্ট করবেন এবং আনবেন। হোয়েন ইজ দ্য ইন্টারন্যাশনাল নেলসন ম্যান্ডেলা ডে 2026 অবজার্ভড? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, 18 জুলাই। এই দিনটা অবজার্ভ করা হয় 18 জুলাইয়ে নেলসন ম্যান্ডেলাজিকে অনার করার জন্যই এটা করা হয়। এটা পিস এবং সার্ভিসকে প্রমোট করে আর এই দিনটা ইউনাইটেড স্টেটস দ্বারা রিকগনাইজ করা হয়েছে। ইন্ডিয়াস পিভি সিন্ধু ক্রিয়েটেড হিস্ট্রি বাই উইনিং দ্য 2026 জাপান ওপেন উমেন্স সিঙ্গলস টাইটেল আফটার ডিফিটিং হুইচ জাপানিজ প্লেয়ার ইন দ্য ফাইনাল? অপশনটা হয়ে যাবে অপশন নাম্বার বি, আকানে ইয়ামাগুচি। উনি আকানে ইয়ামাগুচিকে ডিফিট করেছেন এবং নিজে এই টাইটেলটা জিতেছেন। আর এই চ্যাম্পিয়নশিপটা হয়েছিল জাপান ওপেন 2026 টাইটেল। এটা ইন্ডিয়ার জন্য একটা হিস্টোরিক্যাল অ্যাচিভমেন্ট এবং এটা ইন্ডিয়ান যে ব্যাডমিন্টন সেক্টরটা আছে এটাকে আরও বুস্ট করবে। নেক্সট, হুইচ স্টেট র্যাঙ্কড ফার্স্ট নীতি আয়োগস ফার্স্ট ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলিনেস ইন্ডেক্স 2026? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, গুজরাট। তো গুজরাট এই যে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলিনেস ইন্ডেক্স 2026 এটাতে ফার্স্ট র্যাঙ্ক এসেছে এবং এই রিপোর্টটা রিলিজ করা হয় নীতি আয়োগ দ্বারা। এটা বিজনেস রিফর্মসকে আরও অনেক বেশি এনকারেজ করবে। নেক্সট, হুইচ কান্ট্রি হোস্ট দ্য 14 সাউথ এশিয়ান গেমস 2027? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার ডি, পাকিস্তান। তো এই সাউথ এশিয়ান গেমসের 2027-এর হোস্ট হলো পাকিস্তান আর প্রেজেন্টলি যেটা হচ্ছে ওটা হলো 14th এডিশন এই গেমের। এটা একটা মেজর রিজিওনাল স্পোর্টিং ইভেন্ট এবং এটা সাউথ এশিয়ান কোপারেশনকে অনেকটা প্রমোট করে। নেক্সট, চায়না রিসেন্টলি সাসপেন্ডেড এক্সপোর্টস অফ রেয়ার আর্থ এলিমেন্টস টু হুইচ কান্ট্রি? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, জাপান। তো জাপানকে এই যে চায়না রেয়ার আর্থ মিনারেলসগুলো আছে ওগুলির এক্সপোর্টসটা বন্ধ করে দিয়েছে, ব্যান লাগিয়ে দিয়েছে, সাসপেন্ড করে দিয়েছে। আমরা জানি যে রেয়ার আর্থ মিনারেলসগুলি অনেকটা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট হয়ে যায় কারণ এর দ্বারা বিভিন্ন ইলেকট্রনিক্স এবং ডিফেন্স আইটেমস ম্যানুফ্যাকচার করা যায় আর এর ফলে গ্লোবাল সাপ্লাই চেইনে অনেকটা হ্যাম্পার হতে পারে। নেক্সট, হুইচ কোম্পানি ডেভেলপড QDENGA TAK-003, ইন্ডিয়াস ফার্স্ট অ্যাপ্রুভড ডেঙ্গু ভ্যাকসিন? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, তাকেদা ফার্মাসিউটিক্যাল, জাপান। এই যে মেডিসিনটা তাকেদা এটা জাপান প্রডিউস করেছে। এই যে তাকেদা ডেঙ্গু ভ্যাকসিনটা এটা জাপান দ্বারা ডেভেলপ করা হয়েছে। এটাকে আবার TAK-003ও বলা হয়। এটা ইন্ডিয়ার ফার্স্ট অ্যাপ্রুভড ডেঙ্গু ভ্যাকসিন এবং এটা যে ডেঙ্গু ইনফেকশন হয় ওটাকে প্রিভেন্ট করতে সাহায্য করে। নেক্সট, হুইচ ইন্ডিয়ান স্টেট রিসেন্টলি অ্যাপ্রুভড দ্য ড্রাফট ইউনিফর্ম সিভিল কোড বিল? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রিসেন্টলি ইউজিসি বিলটা অ্যাপ্রুভ করলো, ড্রাফট ইউসিসি বিলটা অ্যাপ্রুভ করলো আর এটা ইউনিফর্ম সিভিল লস যা আছে ওর দিকে এইম করছে এবং এটাতে পার্সোনাল যা ল আছে
ওটা পুরোপুরি কভার করবে এবং এটা একটা মেজর লিগ্যাল রিফর্ম ইনিশিয়েটিভ। তো বন্ধুরা, আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন।